করতেছে ওই বাচ্চারে মা বাবা ওলা আদর করে যত নতুন নতুন শব্দ দিয়ে ডাক দিবা সোনারে মোনারে শুনুরে কত জাত ভাষা আছে আপনার মা বাবার আছে আমরা যদি ছোট আসলাম কিতাব ভাষা নাইছে একটা মুখর হাসি চেহারা খালা তোলা কোনো প্রশ্ন নাই লাখো জনতার সামনে আপনার বাচ্চার ভেনো ছড়ে মায়ের দুই তিন দিনে বা একদিনে দেখো বা 5 মিনিট লাগে পাই না 1 মিনিট লাগে পাই না ট্রেনও দেখুন জানি আপনার স্টেশন মোটর স্ট্যান্ডও বাপে টানা ওলাদের বন্ধু দিকরা মা তার বাচ্চাকে মায়া দিকরা এই সময় লাভ লাগে না লজ্জা লাগে না লজ্জার কোনো কারণও না কালা তোলার মাত কোনো মাত নাই কেন জাদুমণি ইজ্জতি জাদু কলিজের টুকরা আমার মোনা খানো আমার আব্বু খানো আমার শুনু খানো এটা নাম কোনো আছে শুনু বুনু টুনু এটা আছে মাথা কি কিছু আছে কিন্তু কিটা লাগি একটা মহব্বতে কতটা ভাষা মুখে দিয়ে না বেটার বাবার বয়স 5 দিনের জন্য তারে বাবা কে এটা বাপ দিন মাথা কি এটা কে করাইলো মহব্বতে মায়ায় তার সম্পর্ক আছে ব্লাড রিলেশন লাখো লক্ষ কোটি কোটি জনতার সামনে মায়া ওলাদরে মায়া করতে লজ্জা নাই মায়া দিতে লজ্জা নাই ফেরত চালাইতে লজ্জা নাই উড়ো লইতে লজ্জা নাই গাড়ি করতে সময় যেন পড়ার সম্ভাবনা থাকে বলো মা আর তোমার ওরা সুন্দর করে রাখবা যেন তুমি পড়ো না সুবহান কেনে মহব্বত মায়া তাই এটা লইছিল তাই কদর বুঝাইতে আমার খালো লিখিত হয়েছে এটা বললে আমি বাপের কথা খালো লিখিত হয়েছে এর বাপ তো আমি এর চাইতে বড় আপন খায় রাসূলুল্লাহ আর আল্লাহ হুকুমুল হাকিমিন ছাড়া জমিনে আল্লাহর সেবা কোন নাই আল্লাহ কোরআন শরীফ অন্য আয়াত জানাই ইয়াউমা ইয়াফিরুল মারউ বিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা ইয়াফিরুল ফাররা ইয়াফিরু বাগা উস্তাদ গরম হইলে ছাত্র বাগো মেসা গরম হইলে জানালা হতে দৌড়তুলো বাবা গরম হইলে উদ্দাম হয়ে গিয়ে পুত্রা মা বেশি রাগ আনতে তুমি গেলে উগার হয়ে গেলে উদ্দাম উগার কেন সুখ পড়ি যা যেদিন আসলি হতে সুখ আমরা রূপে পড়ব কাল হাসরের ময়দানে পড়িয়ে মারে চিন্তা নাই বাইরে চিন্তা নাই বাবা ছেলের চিন্তা নাই কোন মানুষের চাওয়া সম্ভব নাই চিনার সম্ভব নাই এই দিনের এত বড় এক মজমুয়ার মাঠ হইব যে মাঠের নাম হইব হাসরের ময়দান ওই হাসরের ময়দান আমার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হইব আমি জবাব দিতে হইব আমি খানো লেনদেন করছি আমার সওয়াল করা হইব আমি জবাব দিতে হইব আমি খানো বাদ নজরে চাইছি সম্পর্কে আমার জিজ্ঞাসা করা হইব আমি জবাব দিতে লাগবো দুনিয়ার জমিনের কোন মানুষে আমার দেখছে না অন্ধকার রাইত আমি গুনাহ করেছি এটা সম্পর্কে আমার জিজ্ঞাসা করা হইব আমি এটার জবাব দিতে লাগবো 12 জন 15 জন ছাত্র এখানে থাকলে জুমলা কোয়েকশন করলে 12 জন ছাত্র আনসার দিলে যে ফোন পারে হয় মাশাআল্লাহ বাড়ি নিয়াজ আসলে বলে বাঁচিছি কেমন তো দিন তুইলে কোনো কানেক্ট হইতো না যেদিন জানতারি ওই সেই দিন জানতারি জবাব যে সময় আপনি আমি দিব আমরা সওয়াল করা হইব এদিন আল্লাহর জীবনের আল্লাহ যে আমরা জীবন দান করছো আনন্দিহি ফিমা আপনা একটা সওয়াল হইব তোমার জওয়ান কি বয়স কি কাটাইছো কমসে কম সিলভার যুবক হইতে কইতে পারবা 1 নভেম্বর আমরা রাইটটা পর্যন্ত আল্লাহ তোমার কুরআন আর তোমার হাবিবের মহফিলে আসলাম ওটা হওয়ার মতো একটা উত্তর বলবো নি গতবারই মুখ বানাইতে ভুলা নাই নিয়ে আছে যার কিছু মুখ কুশ করো না একটা আনসার বানাইবার মতো এই বাজেট আছে না আজকে আল্লাহ কিচ্ছু ভাবছি না তোমার কোরআন শোনার লাগি তোমার হাবিবের ঈদে মিলাদুল মহফিল
আমরা কিছু সময় একটা ব্যয় করছি। আল্লাহর হাবিবে ফরমান, যে জায়গাত মানুষে কোরআন বইয়া শুনবো, যে জায়গার মাঝে মানুষে শ্রদ্ধা দিব, ওই জায়গাটার লাগে আপনার আধার কার্ড বনি যায়, সার্টিফিকেট বনি যায়। সুবহানাল্লাহ। যে জায়গাত মানুষে গুনাহ করে সেই জায়গাটাও তার লাগে সার্টিফিকেট বনি যায়। তাহলে তো আমার অমুকে বাঁচাইবা এই ধারণা করা ঠিক নাই। জমিন সাক্ষী, ময়দানে মাশর আপনার চামড়া যে সময় উঠিয়া কইব, ওরে বা আল্লাহ, আমি অমুকর চামড়া কইয়ার আমার লইয়া আমায় বনে দিয়ে গেছে, আমার লইয়া লেনদেনও বাদ খান করছে, আমার লইয়া মানুষের ঠকাঠকি করছে। আসলের ময়দানে আল্লাহ কইতে আমরা কইব, ও আমার আপন চামড়া, তুমি কিলা কথা কইলে? আল্লাহ কোরআন শরীফে ফরমায়, চামড়া উঠিয়া কইব, কালু আনতাকাল্লাহ, ওরে বান্দা অমুক মানুষ, আমি তোর চামড়া হইয়া আমি মাতিয়ার না, আমি চামড়ারে যে আল্লাহ পয়দা করছেন তাই আল্লাহ আমারে মাথাইতরা। এর চাইতে বড় আপন আর হাল আছে কি? আমরা শরীরের চামড়া বাদে আর কিছু জ্যাকেট টুকেট আছে কি? বাজিলা ফোন কমলে ধরছে না, কুটে ধরছে না, খাতায় ধরছে না, গেঞ্জিও নাই, উতলা কিবার আমরা গরিব, আমি গরিব, এর বাদেও তো আগ দিয়ে হাতরে আটাইয়া ধরিয়া খালেও তো একটা ঠান্ডা ধরে, পুরা ধরে না তো একটা ধরে, ধরেন না? ও আপন খালে কইব, তোমার বলতে কথা করছে, সাক্ষী দিব আটকে গেছে, চোখ কইব আমি দেখছি। ও দুইখান কই আল্লাহ কইরা যে চামড়া উঠিয়া কইব, চামড়াও সাক্ষী দিব আমরা বিরুদ্ধে, বাদখান করে যদি বালা করলে তো বালা দিব। আমরা আবার যেটাই এই ফ্যাসিলিটি আল্লাহ দিবা, আমি আমার চামড়ার ঘুমাইটা পৌঁছাই, তুই মতো আপন আমার চামড়া আজ আমার বিরুদ্ধে খাইলে মামলা করতে, তখন চামড়া কইব আমি মামলা করিয়েন না, যাই না আমার ভয়টা করলাম তাই মামলা করতে। নামাজ পড়লে আমার লাভ, আমি যদি ইমানদারি করি আমার লাভ, আমি যদি আমানতদারি করি আমার লাভ, আমি যদি লেনদেন সুন্দর করি আমার লাভ, আমি যদি পর্দা পুষি দিয়ে থাকি আমার লাভ, আমি যদি কোনো মুরব্বিয়ানা হকিকত করিয়া থাকি আমার লাভ। আমরা নিজে বাঁচতাম আর আমাদের বাঁচাইতাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত যেদিন নাযিল হইছে, নিজে বাঁচো আর তোমার আহল যে দুজোরা গুণ থেকে বাঁচাও। কুনাকুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনটা ধরে নিব মানুষের পাত্র নেই, ও আগুনটা কি আল্লাহ করে বাঁচিবার লাগে, যে আগুনটা ধরে নিব মানুষের পাত্র নেই, বুঝলানি? মানুষের আন্দাজ বুঝলানি? আমরা গ্যাস লাইট আনিয়া বাগুড়া জমাইয়া আমরা এখন দেখছি বেটিতে রাংদি ধরে কিতাব আছে, কিছু বলে না বড় মজায় আগুন ধরে রাখবো, ফুটা ফুটা নিবে না তো, কালা ছড়িয়া দেয় জলদি ধরে। মানুষের পাথর দিয়ে আগুন ধরে মুখত পিতা মুখশ্রীনে কেরানো বলে লেখরা, মানুষ তো জ্বলতে 5 মিনিট লাগবো, 2 মিনিট লাগবো, 1 মিনিটও না লাগতে পারে আল্লাহ, কিন্তু পাথর লোকে দেওয়ার অর্থ হইল পাথর যে সময় পাথর জ্বলিয়া পাথরও আগুন ধরে যায়, তখন পাথর হয়ে নিজে আর একটা আগুন খাওয়ার মনে যায়, এটা কি আগুন নিবে না? নাউযুবিল্লাহ কইবানি? এই এই ভয়ঙ্কর অগ্নি থেকে বাঁচার লাগিয়া আল্লাহ কোরআন নির্দেশ দিছে, ও আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার তার আহালো আল্লাহ তৌফিক দিতে পারে। আমিন। আজ তো শিলওয়াত নিয়ে এই আয়াত মূলায় মসজিদে আপনারা পড়েছিল, আমরা দাদা বসি এরা উনি গেছিল বিয়া, আমরা দুনিয়া ওই বই লইয়া বাদের দোয়া থেকে যাই, আয়াত শুনি একটা বরকত হইব, ঠিক আছে আমরা এটা মানি, কিন্তু মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আয়াতরে শুনলাম নাযিল হইছে যে আগুন থেকে বাঁচো, আমরা হারলে বাঁচাবার নিজে বাঁচো, কিতা থেকে বাঁচতায় ওই আগুন থেকে, যে আগুন মানুষের পাত্র ভিতরে নিব। খলিফাতুল মুসলিমিন উমরের মতো ব্যক্তি এই আয়াতের শানে, এই আয়াত নাযিল হওয়া দেখিয়া 29 দিন কিংবা 30 দিন তার অবস্থায় বিস্তার করেছিল। সুবহানাল্লাহ বিবাদী ওই ব্যক্তি ও আয়াত নাযিল যেদিন হইছে
তাই দুনিয়াও তাপ দিছে 29 দিন কিংবা 30 দিন পর্যন্ত শরীর তাপ হইছে আল্লাহ দুজোর আসেন বয়ে যেই ব্যক্তির জন্য তো সার্টিফিকেট বানানো সুবহানাল্লাহ আপনি আর আমি কিতাব আপনি আর আমি শেখ অনেক মানুষের দাবি হইল নমাজের ওয়াজ করো নমাজ ছাড়াইতে আর কোনো ওয়াজ হয় না খালি নমাজের ওয়াজ করলে কিতা শরীয়তের আদায় হয়ে যায়নি না সুদ মদের ওয়াজ লাগে পর্দা পূজার ওয়াজ লাগে রাস্তাঘাটের ওয়াজ লাগে সমাজের ওয়াজ লাগে লাগে না নি অতই না দাড়িরও তো ওয়াজ লাগে না মানুষ সুন্দর হইয়া বইতে এটারও তো ওয়াজ আছে না মা বুঝলে না লাগে না নকসুল খাটিতে এটারও তো ওয়াজ আছে না রোজা ধরতে ওয়াজ আছে না জকাত দিতে ওয়াজ আছে না ফকিরে খুজিলে বিক দিতে ওয়াজ আছে না পর্দা পূজাতে হিসাব করতে ওয়াজ আছে না বাজার কিলা করতে নবীর তরিকা ওয়াজ আছে না তো একগুলো মানুষের মনে করে খালি নামাজের ওয়াজ হইল মানে ও শেষ কিছু একগুলো মানুষের ধারণা আছে এই কমে হইতে পারে খারাপ হয় যারা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মিলাদপন্থী এরা যারা বেশ দেখতে পারে না এরা উঠিও হয় এরা নামাজের ওয়াজ করে না ওয়াজও না খালি উঠিও নবীর ওয়াজ করে এই কথার অর্থ কি তা নবীর তার পেট বালা দিবে মাত্র না না হওয়ার কারণে তো এটা সত্য হইতে পারে টার্গেট নাই আল্লাহর হাবিবের মায়ার উম্মত বল আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা নূরের 18 নম্বর পারা একটা লম্বা আয়াতে কারিমা পড়িলাম যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে ওই সম্পর্কে আপনার সামনে সামান্য আলোচনা করার চেষ্টা রাখবো মফিলুর হাল আছে পয়লা বলা না এগুলো বিষয়ে একটু করে আইছিল কিতাব পড়তা কারণ তাই দায়িত্ব নিতে নামাজ দেখতা হয়তো দেশের বাইরে হয়তো রং দিলে দিতে পারে ইলো খবর নিয়ত হইতে পারে সেই বুঝলে না বা পয়লা ওয়াজ নাম একটি বই এই আমি আমার মতো বইটা আমি কেন আবদা করিয়েন না এই যে তেভালো বইছো 1 লাখ টাকা দিয়ে রানুমান সাহেব দিলে ইলা বইটাই নেই দিয়া বই এমএলএর বাড়িতে এসে নিয়ে তার বইটা ওই ইউটিউবার হলো বইবা রানুমান সম্পর্কে হুজুর কি বলবে ও দিদি কথা ও খাম ছাড়া এখন কিছু মেসা বল ইউটিউবার খুব বিরুদ্ধে লাগলা আমি তোমার সাথে হুশিয়ার করে দিয়ে আমি একটা খবর পাইছি যার তারি লাইন ঠিক আমি একটু সহি কথা কই আর কোনো নেগলেক্ট করি তো যাই হোক কোরআন শরীফের সূরা নূর 27 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছি যে আয়াত আল্লাহ কইতরা হে ঈমানওয়ালা হে বিশ্বাসী বান্দাগণ খেয়াল করবানি লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা দেখো এই মানুষটা আল্লাহ কইতরা না বাবা যারা আমরা যারা ঈমান আনছি আমরা সতর্ক করে কইতরা আমি আগেও একটা কথা কইছি ভালো ছাত্ররে উস্তাদে ভালো ভালো শব্দ দিয়ে ডাকিতে আরাম লাগে কি না হ্যাঁ হে ইমানদারও তুমি দেন তোমার তানোর ঘর ব্যতীত অন্যর ঘর তুমি দেন দাখিল হইও না হাত্তা তাস্তানিসু যতক্ষণ পর্যন্ত ইজাজত পাইছো না অর্ডার পাইছো না অনুমতি পাইছো না ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আর ইন আহানোর উপরে যতক্ষণ পর্যন্ত সালাম দিছো না ততক্ষণ পর্যন্ত তুমি দেখ তোমার খেজুর বাড়ে গরম গিয়া ঢুকিও না ওখানে আলহামদুলিল্লাহ যারা এমনি অন্য মানুষের গরম আমায় জানি এখন আলহামদুলিল্লাহ বলতে আমি বলা বলতে হোক একবার আলহামদুলিল্লাহ জালিকুম খায়রুল লাকুম কোনটা সালাম দেওয়া আর বাড়ির ইজাজত দেওয়া অর্ডার দেওয়া খায়রুল লাকুম আল্লাহ বলে এটা তোমার জন্য লাগে বেহতর বলা লাআল্লাকুম তাযাক্কারুন যাতে তুমি এই নিমটাকে শিক্ষা গ্রহণ করতে পারো সুবহানাল্লাহ ফাইন লাম তাজিদু ফিহা আহাদান আল্লাহ বলে যদি খেজুরের বাড়ি যাওয়ার এই বাড়ির কোনো মানুষ পাও না ফালা তাদখুলুহা তাহলে তুমি তাই ঘরে প্রবেশ করিও না হাত্তা ইউযানা লাকুম যতক্ষণ পর্যন্ত তোমার তাকে অর্ডার দেওয়া হইছে না ওয়া ইন কিলা লাকুম রজিউ যদি তোমার তাকে খাও দাও গিয়া যদি খাও ইলা কই না আমরা ঘরে বাড়িতে থেকে অন্য সময় ইলা কই না কথা দিয়া আল্লাহ বলে ওয়া ইন কিলা রজিউ যদি তোমার
মাতান দেখো ইরজিউ ঘুরিয়া দাও আল্লাহ বলে ফার দিও তাহলে তুমি ঘুরিয়া আইবি তবে হামাই তোর বাড়ি হামাই ইতে যারা গুয়াসুল করে গেলে খুব কষ্ট হইব গুয়াস করতে বা অন্য মানুষের বাড়ির দাঁড়িয়ে থামাইলে ফেরো করো হামাইতে গেলে খুব কষ্ট হইব বেজার ইলা থাকে করে কোয়া ইসলামও নাই আমি কই দিছি বেজার হইবা না কেউ আর এইটা তো ইলা কেউ নাই রে পরিস্থিতির উপরে পড়িয়া হুয়া আজকালাকুম যদি ঘর থেকে আওয়াজ আয় বাড়িয়ে যাও তে যাইও কিয়া কইয়া আল্লাহ বলে হুয়া আজকালাকুম এটা তোমার তার লাগি পবিত্রতা সুবহানাল্লাহ আল্লাহু বিমা তা'মালুনা আলিম এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলে তুমি যা কিছু করো সব সম্পর্কে আল্লাহ এই সম্পর্কে জ্ঞানী সুবহানাল্লাহ বুঝুন যে আল্লাহ বলেছেন তুমি যেটা করো এটা সম্পর্কে আল্লাহ জ্ঞান রাখেন এর অর্থটা কিটা আগে আল্লাহ যেটা কইয়াইছো মাত্রা বুঝা যাননি আগে যেটা কইয়াইছো ইনোর মাঝে আমরা ব্যবহার দুই তিনটা অমিল আছে কিলা কেউ গেছে মালিকের নিয়তে মানুষে দেখে আল্লাহ করছে আরেক নিয়ত কথা বুঝা যাননি ও আল্লাহ বুঝলি আয়াতের শেষে যা কিছু তুমি করো আমল করো সব কিছু সম্পর্কে আমি আল্লাহ জ্ঞান দিই আমি তাহলে বললো আমি তোমার বাড়ি যাইছিল বা এই চুরি না একটা ওদের মাথায় পুরো রকিয়া পড়ে গেছি তারপরে দাঁড়িয়ে মানে দেখে কইলা আমি তো তার কাছ থেকে বসে গেলাম এই আয়াতের শেষে আল্লাহ যা কিছু করো সব সম্পর্কে আল্লাহ জ্ঞান দেন মাথা বুঝাইতে পারছি কি এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনা যে বাড়ি গিয়া তুমি দেন মিটিং হইতাই না মানুষ হইতাই না গায়রা মাসকুনা অর্থাৎ গোর না এমনি জুয়াল তোয়া গোল তোয়া সাত্তা তোয়া দামর টুকরি তোয়া জাল তোয়া হেবত তোয়া বিভিন্ন ধরনের চেষ্টা গোর তোয়া কোথায় গিলা করো হামাইতে কিন্তু তোমার তেমন কোনো গুণা নাই সুবহানাল্লাহ মাসকুনাতিন ফিহা মাতাআন লাকুম এটা তোমার তেমন লাগে অত্যন্ত ভালো যে কোনো মানুষ নাই এমনি অন্য সামান লাগা পেঁয়াজের বস্তা তো আলুর বস্তা তো বা অন্যান্য হদিসরিফ আইছে তিজার হল তিজারত করনেওয়ালা হল বড় বড় মাছগুলো হল মাল গুদামে তার খোয়া থাকে এটা মানুষ নাই মানুষ সম্পর্কে কিন্তু তোমার তোমার ইজারত লাগে না লাইসা আলাইকুম জুনাহুন এর মধ্যে তোমার তোমার কোনো গুনাহ নাই এটা কথা সুবহানাল্লাহ আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন ইয়া আল্লাহ তুমি যা গোপন করো আর যা প্রকাশ করো সব সম্পর্কে আমি জানি মাত বুঝা গেছে সুবহানাল্লাহ কেন কইলা আগে তো কইয়াইছেন যে কোনো মানুষ নাই দায়রা মাসকুনা ইনো তোমার কোনো গুনাহ নাই ইনো তোমার কোনো ইজাত লাগতো না আবার এই আয়াত কইরা এটা তোমার কোনো লাগি বালা খালি করে তোমার লাগি বালা এখন ও খালি করে তোমার লাগি বালা কইয়া আল্লাহ কইরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো তা আমি জাননেওয়ালা সুবহানাল্লাহ মাত্রা বুঝা গেছে নি এখন তুমি দেখাইবে গারুয়া শুনে ফেরো করে জানতো আমার জায়গা আমি নেবার মধ্যে বই দিয়েছি কিন্তু কোন বইয়ে তুমি বাতে কাজ করতে এখানে আল্লাহ দেখালেন ও তো আল্লাহ কইছে লাস্টে যে যা গোপন করো আর যা প্রকাশ করো এই সম্পর্কে আমি জাননেওয়ালা সুবহানাল্লাহ আল্লাহ জানেন না ও আয়াত সম্পর্কে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আল্লাহ যে কইরা তুমি দেন নিজের ঘর ব্যতীত অন্য ঘর তুমি দেন প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত তুমি দেন ইজাজত পাইছো না সালাম দিছো না বুঝা গেল ইজাজত অর্ডারের মধ্যে দুইটা শব্দ আইছে একটা পারমিশন লওয়া আর একটা সালাম দেওয়া কয়টা আইছে এগুলো একজন মানুষ বাড়িতে তুমি কি আপনি হয় নিতা কোরআন আছে কি নির্দেশ কিলা আমাদের নির্দেশ আছে দি ও আয়াতের তাফসীর হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় হাযিহি আদাবুন শারঈয়াতুন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীয়তের আদব রে শিখাইছো গুরুর শরীয়ত আছে গরুর যদি শরীয়ত থাকতো তে উমানি মুরগি যে কুম দে ইগুত ভাড়া মারতে তো গরু কইলো নে গরু সাসিবালা শরীয়ত ভাড়া মারতা না কইলো নে রাবি শরীয়ত খান লাগে মানুষের জন্য সুবহানাল্লাহ আল্লাহ
আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসিরে বলতে এই আয়াত দ্বারা আমরা আল্লাহ আদব শিক্ষা দিয়েছেন ওখানে একবার আলহামদুলিল্লাহ ও জাত আল্লাহ যে জাতে তার বন্দাই করে বান্দিন করে আদব শিক্ষা দেন সুবহানাল্লাহ আদাবাল্লাহু বিহা ইবাদাতুল মুমিনিন মুমিন বান্দাগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন আদব শিখাইছো ওয়াযালিকা ফিল ইস্তিজান আর এই আয়াতের মাঝে যে আদব শিখাইছো এটাও এই আদবটা হইল এই জায়গার মাঝে ইজাজত লওয়া কি লওয়া মাত্রা নামে বুঝলো না কি লওয়া ইজাজত লওয়া এই আল্লাহও যে যাতে আমরা আদব শিখাইবার লাগি এই আয়াত শিক্ষা দিছুন আর তাফসীরও নিয়ে কইতরা যে এই আয়াত দ্বারা আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা এক বাড়ি থেকে এক বাড়ি ঢুকতে সময় ইজাজত লইতাম পারমিশন লইতাম ও আদব আল্লাহ শিক্ষা দিছুন সুবহানাল্লাহ একটু জোরে বল সুবহানাল্লাহ আমার আল্লাহুল মুমিনিনা আল্লাহ ইয়াদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিহিম হাত্তা ইস্তাআনিসু আমরার ঘর ব্যতীত অন্য কোন মানুষের বাড়ি হামাইতে আমরা কতক্ষণ পর্যন্ত হামাইতাম না আল্লাহ পুত্রা যতক্ষণ পর্যন্ত এই বাড়ির মানুষ আমাদের পারমিশন দিছে না সুবহানাল্লাহ আন্দাজ রাখলে বেটিয়ে পুত্রা খানো খিলাইনি কিতা এই যেগুলো আটে লিখে কুরআন জানেনি মাথা না জানলেও তো তার হেদায়েত হইছে না এ তো সুই দিলে কথা রে ভাই তোমার একটা খাজর লাগে আর ভাই জওয়ান আওয়া ওটার লাগে আল্লাহ কত ইজ্জত লাগবে সুবহানাল্লাহ আর আমরা তো আজকে সোশ্যাল মিডিয়াতে দেখো কত জিনিস অবৈধ আছে এটা তো আর গ্রান্টেড নাই ইসলাম যেটা গ্রান্টেড ওটার নমুনাও তো আমরা শিখলাম না আল্লাহ পাক পরবর্তীকার আলমে আয়াতের মধ্যে আদব যে আমরা শিখাইলাম ওয়ায়ামবাগি আন ইস্তাযিনা